হ্যালো এভরিওয়ান, গাজর দিয়ে এই রসমালাই কে কে তৈরি করেছেন আর কে কে টেস্ট করেছেন আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনি টেস্ট না করে থাকেন, আমার রিকোয়েস্ট রইল একবার অন্তত ট্রাই করবেন। ভীষণ টেস্টি, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। একবার খেলে আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে। তো তার জন্য প্রথমে আমি গাজর কেটে ধুয়ে নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এক বাটি মতো রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো দেখুন, খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সামান্য গরম হলে এই গাজরের পেস্ট ঢেলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো থাকবে আর কন্টিনিউ নাড়তে হবে। তো 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নিলাম। এখানে আমি 2টো গাজরের পেস্ট নিয়েছি, আপনারা আপনাদের যেমন প্রয়োজন হয় তেমন নেবেন। আর ছোট একটা বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটাও সেই মতো আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোতেই আছে। এবার 1 চিমটি নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নুন দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। এবার আমি সুজি নিয়েছি, সুজি অল্প অল্প পরিমাণে দেব আর ভালো করে এই গাজরের পেস্টের সাথে মিশিয়ে নেব। তো একবারে অনেকটা দেব না, তাহলে পরিমাণটা বোঝা যাবে না। তো অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। এই পুরো রান্নাটা গ্যাসের ফ্লেম লো রেখেই করতে হবে। তো দেখুন, আমি আবারও সুজি দিয়ে দিলাম। এখানে ছোটো বাটির 1 বাটি মতোই সুজি লাগলো। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো 1 চামচ মতো ময়দা আর 1 চামচ চালের গুঁড়ি এখানে আমি মিশিয়ে নিয়েছিলাম, সেটাই অল্প অল্প করে দেব আর ভালো করে নেড়ে নেব। তো দেখুন, এখানে শুধু চালের গুঁড়ি দিলে শক্ত হয়ে যেতে পারে, যার জন্য আমি 1 চামচ চালের গুঁড়ি আর 1 চামচ ময়দা দিয়েছি, যাতে বাইন্ডিংটা আরও বেশি ভালো হয়। তারপর আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর 2টো এলাচ আমি গরম করে থেতো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এই সমস্ত কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, কড়াই থেকে বেশ ডোটা উঠে আসছে। এই সময় বুঝতে হবে যে ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এখন একটা থালায় নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এই গোল গোলগুলো পাকিয়ে নিতে হবে। তবে আমি গোল গোল করেছি, আপনারা চাইলে অন্য রকম শেপও তৈরি করতে পারেন। এই গোল পাকানোর সময় হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলে কিন্তু ভালো হয়, তাহলে হাতে লাগে না, গোল গোলগুলো সুন্দরভাবে তৈরি করা যায়। তো দেখুন, একইভাবে আমি সমস্ত এই গোলগুলো করে নিয়েছি। এবার মালাই তৈরি করার জন্য এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, প্যাকেট যে আমুলের দুধটা পাওয়া যায় সেটাই নিয়েছি। 200 গ্রাম মতো দুধ নিয়েছি। তো দুধটা অল্প গরম হয়ে গেলে এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট আমুলের পাউডার দুধ মিশিয়ে দিচ্ছি। দুধ বেশি গরম হয়ে গেলে এভাবে পাউডার দুধ মেশাতে যাবেন না, তাহলে অন্য একটা পাত্রে একটু দুধ নামিয়ে নিয়ে সেই পাত্রে পাউডার দুধ মিশিয়ে তারপর এই দুধের মধ্যে ঢেলে দেবেন, তাহলে ভালো হবে দুধটা মেশানো। তো দেখুন, আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। এবার ভালো করে একটু জ্বালিয়ে নেব যতক্ষণ না দুধটা গাঢ় হচ্ছে। তো দেখুন, বেশ অনেকটাই কিন্তু কমে গেছে দুধটা। এখন আমি কিছু কাজু আর কিছু আমন্ড কুচি দিয়ে দিলাম। এবার আবারও আমি বেশ ভালো করে নেড়ে নেব। দুধ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম এক এক করে সব বলগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। একবারে সমস্ত বলগুলি ঢেলে দিতে যাবেন না, তাহলে ঘেঁটে যেতে পারে। কিন্তু এই বলগুলো আমি যেভাবে তৈরি করেছি, একটা বলও কিন্তু ভাঙবে না, যেমনটা আছে তেমনটাই থাকবে। তো বল দেওয়ার পর আমি আবারও 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জ্বালিয়ে নিলাম। তো দুধটা কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। আমার এই রেসিপি প্রায় কমপ্লিট। তো সবশেষে আবার 2টো এলাচ আমি
থেতো করে দিয়ে দিলাম। আগে থেকে আমি গরম করে থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই সময় আপনারা চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন, আর ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। তো হয়ে গেল, সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো হয়। তো সব শেষে উপর থেকে একটু কাজু বাদাম কুচি আর একটু আমন্ড কুচি ছড়িয়ে দিয়ে আমি ডেকোরেট করলাম। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো। এখন ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টা। ব্যাস, ঠান্ডা ঠান্ডা গাজরের এই সুস্বাদু রসমালাই একেবারে রেডি। আবারও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাজরের এই মিষ্টিগুলি একটাও কিন্তু ভেঙে যায়নি, সম্পূর্ণ গোটা গোটাই আছে। একটা আমি কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ভীষণই কিন্তু ভালো হয় খেতে এই মিষ্টি। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তবে আজকের মতো আসছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।